কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখা ব্যক্তি ইকবাল হোসেনের মসজিদ থেকে কোরআন শরীফ নেয়ার ভিডিও ফুটেজ পাওয়া গেছে। জানা গেছে ইকবাল বাসের হেল্পার ছিলেন, কাজ করেছেন রং মিস্ত্রি হিসেবেও। ইকবালের মা আমেনা বিবির দাবি, তার ছেলে পাগল ও নেশাগ্রস্ত, তারপরেও প্রকৃত অপরাধী হয়ে থাকলে সন্তানের বিচার চান এই মা। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান। দুর্গাপূজার অষ্টমীর দিন কুমিল্লা শহরের নানুয়া দিঘির উত্তর পাড়ের অস্থায়ী পূজা মণ্ডপে ইকবাল হোসেন পবিত্র কোরআন রেখেছিলেন বলে জানিয়েছে পুলিশ, যার বয়স ৩৫ বছর। ইকবাল কুমিল্লা সিটির ১৭ নম্বর ওয়ার্ডের সুজানগর এলাকার দ্বিতীয় মুরাদপুর লস্কর পুকুরপাড় এলাকার বাসিন্দা। নতুন সিসিটিভি ফুটেজে দেখা যায় শনাক্তকারী ইকবাল গত ১২ তারিখ রাত ১০টা ৫৮ মসজিদে প্রবেশ করেন। এরপর ১০টা ৫৯ বের হয়ে যান। পরে রাত ১:১২টার দিকে মসজিদের দানবাক্সের ওপর থেকে পবিত্র কোরআন শরীফ মেঝেতে রেখে চলে যান ইকবাল। আবার রাত ২টা ১৭ মসজিদে ঢোকেন তিনি। এরপর মেঝেতে রাখা কোরআন শরীফ নিয়ে বের হয়ে যান ইকবাল হোসেন। পরিবারের দাবি, ইকবাল কখনো বাস চালকের সহকারী, আবার কখনো রং মিস্ত্রি হিসেবে কাজ করেছেন। বিয়ে করেছেন ২টি। প্রথম স্ত্রীর সঙ্গে ৫ বছর আগে তার সংসার ভেঙে যায়, যে সংসারে আছে এক ছেলে। অন্তঃসত্ত্বা অবস্থায় দ্বিতীয় স্ত্রীও ছেড়ে যায় ইকবালকে। এ সংসারেও এক মেয়ে আছে ইকবালের। ইকবালের মা বিবি আমেনা বেগম দাবি করেন, ইকবাল কিছুটা মানসিক ভারসাম্যহীন। খারাপ স্বভাবের কারণে বউ ছেড়ে গেছে। সে নেশা করতে বলেও জানান আমেনা বেগম। ভালো লাগলে রঙের কাজ করতো, ভালো না লাগলে আবার গাড়ির জেগেত, আবার এই ল্যাংডা পাগল দেশে দেশে ঘুরতো। আমি হচ্ছে মুসলমান আর তারা হচ্ছে হিন্দু। তারার রূপে কেন অত্যাচার? তারা কি আমরা জ্বালাইছে? আমরা তারার জ্বালাইছি কেন? তারার রূপে এত অত্যাচার করবো? আমি কঠিন বিচার চাই, এই পাগলের কঠিন বিচার চাই। আর যদি উস্কানিতে করে থাকে তারার বিচার ওজন মা করে। কুমিল্লার সুজানগরের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নূর আহমেদ আলম ও বিবি আমেনা বেগমের ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে ইকবাল হোসেন সবার বড়। ইকবাল মাদকাসক্ত এবং মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের যন্ত্রণাও করতেন। টুকটাক এটা করতো, ফাগলামি করতো, রঙের কাজ করতো, টুকটাক ফাগলামি করতো, রাস্তা ফুলা বানিয়ে দিত সব। ইয়াবার মধ্যে আসক্ত ছিল, নেশা করে ১০-১২ বছর পর্যন্ত নেশা করে পাগলের মতো কিছুদিন ৫-৬ মাসে পাগলের মতো ঘোরাঘুরি করে, রাস্তার মধ্যে মাজারে থাকে। পূজা মণ্ডপে কোরআন রাখার ঘটনায় কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে মণ্ডপে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। প্লাবন রহমান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।